সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ মাছের ঝোল আছে কালকে, আর যে মাছের তেল দিয়ে বাটি চচ্চড়ি করেছি ওটাও আছে। শুধু ভাতটা করেছি আর একটু মাশরুম করব। মাশরুমটা তোমাদের আছে দেখানো হয়নি কোনোদিন। মাশরুমটা করবো আজকে একটু অন্যরকম ভাবে। তার মধ্যে আলু নিয়ে নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমায় দেখাই, চলো। দেখো, এই যে মটরশুঁটি দেখা যাচ্ছে, আর এটা মাশরুম। এই মাশরুমগুলো হচ্ছে যে গ্রামে পাওয়া যায় না, আর সেই রকম মাশরুম। আর ভালো করে ধুয়েও নিয়েছি আমি। এখানে আলু কুচিয়ে নিয়েছি, এখানে মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছু নিয়ে নিয়েছি। আর একটু রসুন বাটা, আদা বাটা। কড়াইতে তেলও চাপিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে ভাবছি মাশরুম, আলু আর মটরশুঁটিটা দেবো, তারপরে পেঁয়াজটা দেবো। তা চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো গোটা জিরে আর একটু এলাচ ফাটিয়ে দেবো। দেখো, মাশরুম, আলু, মটরশুঁটি, আর তার সাথে কিন্তু আমি পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিয়েছি। বন্ধুরা, ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে গেছে। সেন আমি এর মধ্যে মশলাটা দিয়ে কষানো শুরুও করে দিয়েছি। দেখো, সব নরম হয়ে গেছে আর কত সুন্দর কালারটা দেখতে লাগছে। আর একটু সামান্য মিষ্টি দিয়েছি কালারটা হওয়ার জন্য। আর একটু নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেবো। আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে। এরকম করে কিন্তু রুটির সঙ্গেও খেতে পারো। দেখো, মটরশুঁটি আর দেখতে খুব সুন্দর লাগছে। আলুও দিয়েছি একটু। মাশরুম ছেলে খুব পছন্দ করে। মাশরুম হলেও আর কিচ্ছু চাই না। মাশরুম দিয়ে ভাত খাবে, মাশরুম দিয়ে রুটি খাবে, সব কিছু ওই দিয়েই খাবে। এতটাই ভালোবাসে। কালকে ওই জন্য আমি নিয়ে এলাম। ওই যে বাজারে গেলে একটু মাশরুম আনবে। দেখলাম গ্রাম থেকে এসছে, মাসিগুলো বসে আছে, সেই মাশরুম আনলাম। এই মাশরুমগুলো বেশি টেস্ট হয়। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে আলুটা আর একটু এগুলো সিদ্ধ হয়ে নিই, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে খেতে দিয়ে দেবো। মাশরুমটা হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা এসছে। একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না। দেখো, এরকম ঝোলঝোলও রেখেছি। আর মাশরুমগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। তার সাথে সাথে যেগুলো দিয়েছি সবগুলোই কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখো, আলু একদম কাদা কাদা সিদ্ধ হয়ে, আর মাশরুমও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।